আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আরেকটি সোল্ডারিং আয়রন তৈরি করে দেখাবো। তো আমার ভিডিও দেখে এক YouTube কাস্টমার তো ভাই আমাকে অর্ডার দিয়েছে। তো তার জন্য এটা তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্ট্যান্ডটা করে নিয়েছি। তো স্ট্যান্ডটা আটকানোর নিয়ম হলো আপনারা বাজার থেকে যেকোনো এ ধরনের স্প্রিং কিনে নেবেন। এটা ৳20 দাম। তো স্প্রিংটা আটকাবেন যেভাবে এ ধরনের একটা চাটকি ইউজ করবেন, একটা নাট, বোল্ট। তো নিচেই জাস্ট এভাবে আপনারা এটা এঁটে নিবেন। আর ভোল্টমিটারের জন্য আমি সুন্দরভাবে কেটে রেখেছিলাম। এখনো যদিও জয়েন্ট দিইনি। এভাবে সুন্দরভাবে আপনারা কাটিং ব্লেড দিয়ে কেটে এভাবে আপনাদের ইচ্ছামতো সুন্দরভাবে ভোল্টমিটারটা বসিয়ে নিবেন। তো এটার কানেকশনগুলো আজকে আরও ক্লিয়ার করে দেখাবো। তো আজকে আর মোবাইল চার্জার ইউজ করব না। আজকে 8 ভোল্টের একটা এসএমপিএস ইউজ করব। তো এই হলো আমাদের চার্জার, একটা 12 ভোল্টের একটা চার্জার। তো এটা কিন্তু 12 ভোল্ট ছিল, আমি 8 ভোল্ট বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু রেজিস্টার চেঞ্জ করে ফিডব্যাক চেঞ্জ করে এটা 12 ভোল্ট থেকে আমরা 8 ভোল্ট বানিয়েছি, 8 পয়েন্ট সামথিং। তো এটা ভিডিও করতে পারিনি। তো আমি নেক্সটে ভিডিও দিব যে আপনারা যে কোনো এসএমপিএস 12 ভোল্ট থেকে বা কম বেশি করবেন যেভাবে। তো আমি এটা কিন্তু 12 ভোল্ট থেকে 8 ভোল্ট বানিয়েছি। তো আমরা এই এসএমপিএসটা ইউজ করব। তো আমি আগে ভোল্ট মিটারটা এখন একটু সুপার গ্লু দিয়ে সুন্দরভাবে এঁটে নিব। বন্ধুরা, ভোল্ট মিটারটা আমি এই যে সুপার গ্লু দিয়ে এখন সুন্দরভাবে আটকিয়ে নিব। দেখতে পাচ্ছেন এভাবে সুপার গ্লু দিয়ে আটকিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন আমাদের ভোল্টমিটার কানেকশন করা শেষ, লাগানো শেষ। এখন আমরা যে এসএমপিএস চার্জার, তো এই চার্জারটা এখানে ইনস্টল করব। তো আমি সুপার গ্লুর সাহায্যে এটা সুন্দরভাবে ইনস্টল করে দিচ্ছি। দেখুন আমি সুপার গ্লু দিয়ে এই চার্জারে গ্লু দিয়ে দিলাম সুন্দরভাবে। বডিতেও সুন্দরভাবে আঠা লাগিয়ে দিব যেন এটা নড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার করে আজকে কানেকশন করে দেখাবো। তো বন্ধুরা, আমাদের এসএমপিএসটি বসানো শেষ। এখন আমরা সুইচিং এর জন্য আজকেও রিলে ইউজ করব। তো গতদিন যেহেতু আমি 6 ভোল্টের রিলে ইউজ করছিলাম, 5 ভোল্ট দিয়ে কন্ট্রোল করেছিলাম। আজকে আমি 12 ভোল্ট রিলে ইউজ করব। তো 12 ভোল্ট রিলে কিন্তু 8 ভোল্টেও চলে। দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে যেকোনো একটা রিলে নিব। তো এগুলো সব অরিজিনাল রিলে। তো আমরা 12 ভোল্ট রিলে নিব। তো বন্ধুরা, আমি একটি 12 ভোল্ট রিলে বেছে নিলাম। তো এটা 8 ভোল্টে সুইচিং করে নাকি না সেটা আমরা এখন একটু চেক দিব। তো বন্ধুরা, আমরা যেহেতু 8 ভোল্টে চালাবো, তো আমি এই যে 8 ভোল্ট কানেকশন দিচ্ছি। তো দেখুন আমাদের রিলে সুইচিং এর কটকট একটা শব্দ হচ্ছে। তো আমাদের রিলে যেহেতু 8 ভোল্টেও চলছে, এজন্য আমরা 8 ভোল্টেই ইউজ করব। তো রিলের কানেকশনটা আপনাদের একটু বুঝিয়ে দিই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রিলে আমরা কিন্তু 5 পিনের রিলে ইউজ করি। অনেকেই কানেকশনটা বুঝতে পারছেন না, এজন্য আজকে ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি। তো এই হলো আমাদের 5টা পিন। তো এখানে এক সাইডে যে 3টা পিন দেখতে পাচ্ছেন, এটার 2 পাশে 2টা হলো কয়েল পিন। অর্থাৎ এই 2 পিনে আমরা পজিটিভ নেগেটিভ ভোল্টেজ দিব। আর অপর দিকে যে 2টা এখানে লেখা আছে NO এবং NC, অর্থাৎ নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ। আর এটা হলো কমন। তো এই 2টা তো চলে গেল আমাদের ভোল্টেজ ইনপুট, প্লাস মাইনাস এই 2টা কয়েল, রিলের কয়েল। এখানে আমরা ইনপুট দিব, এই 2 জায়গা থেকে আউটপুট নিব। তো এটা হলো নরমালি ক্লোজ, অর্থাৎ এখান থেকে এখানে এই 2টা লাইন সবসময় অন থাকে। এটা সবসময় শর্ট করা থাকে। যখনই এই কয়েলে ভোল্টেজ ইনপুট হয় তখন এখান থেকে লাইন সরে গিয়ে এভাবে এখানে চলে আসে। তো যখনই আমরা স্ট্যান্ডটাতে রাখবো, আমরা এখান থেকে আউটপুট নিব। যখনই আমরা স্ট্যান্ডটা রাখবো তখনই এখান থেকে সুইচিং হয়ে এখানে NO-তে নরমালি ক্লোজ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে এটা। তো এটা আরও প্র্যাকটিক্যালি আমরা দেখাবো। তো আমি এখন রিলেটা বসিয়ে নিচ্ছি। তো যেকোনো এক জায়গায় আপনারা রিলেটা বসিয়ে নিবেন। আমি এখানেই রিলেটা সেট করছি। তো রিলেটা আমি সুপার গ্লুর সাহায্যে সেট করে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রিলে আমি কিন্তু সুপার গ্লু দিয়ে এঁটে নিলাম। তো আমাদের রিলে সেট করা শেষ। আমাদের একটা PWM পালস মডুলেশন অর্থাৎ PWM কন্ট্রোলার লাগবে। তো অনেকে ডিসি মোটর কন্ট্রোলার বলে। তো এজন্য আমরা এটা ইউজ করব। তো চলুন এটা আনবক্সিং করি। তো
তো পিডাব্লিউএম মোটর কন্ট্রোলার আমি এটা ইউজ করি, কারণ এটা দেখতে ছোটোখাটো এবং এটার সবথেকে সুবিধা হলো এটা 4.5 থেকে 35 ভোল্ট, অর্থাৎ 4.5 থেকে সর্বোচ্চ 35 ভোল্ট পর্যন্ত কাজ করে। তো লো ভোল্টেজেও এটা কাজ করে, এটাই অনেক ভালো। আর এটা আমরা যেহেতু হেভি তাতাল তো অনেক হাই ওয়াট না, এজন্য আমরা এটা ইউজ করলেই কাজ করবে। তো এটা আমি এখন এটার সাথে বসিয়ে দিব। তো বন্ধুরা, আমাদের যে পিডাব্লিউএম কন্ট্রোলার আছে সেটা এখন এই যে সকেটের সাথে আমরা সুন্দরভাবে এঁটে নিচ্ছি। দেখুন, আমি একটা নস প্লাস দিয়ে এটা টাইট করে দিলাম সুন্দরভাবে, যেন এটা নড়াচড়া না করতে পারে। আর আপনারা যারা এ ধরনের সোল্ডারিং আয়রন বানাতে চান তারা আমার থেকে বানিয়ে নিতে পারেন। তো এটা আমি অলরেডি আমার এক ইউটিউবার ভাইয়ের কাজ করে দিচ্ছি। তো এই যে এভাবে সুন্দরভাবে এটা মুভ করবে, কন্ট্রোল হবে। তো এখানে কিন্তু একটা টার্মিনাল ব্লক থাকে, তো টার্মিনাল ব্লক আমি উঠিয়ে নিয়েছি। তো এখান থেকে সরাসরি আমি জাম্পারের সাহায্যে কাজ করব। তো বন্ধুরা, আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমরা যে পিডাব্লিউএম কন্ট্রোলগুলা ইউজ করি এটা কিন্তু নেগেটিভটা কন্ট্রোল করে, অর্থাৎ নেগেটিভকে অন অফের মাধ্যমে ভোল্টেজটাকে কমিয়ে দেয়। ভোল্টেজ কিন্তু ঠিকই থাকে, ট্রু এমএস মিটারগুলোতে ভোল্টেজ ঠিকই থাকে, জাস্ট এটার পালসটা কমিয়ে দেয় এটার পিডাব্লিউএম কন্ট্রোলার। তো এখানে কিন্তু পজিটিভ কমন থাকে, এখানে পজিটিভ দুইটা থাকে, তো একটা দিলে হবে এবং নেগেটিভটা চেঞ্জ হবে শুধু। তো পজিটিভ মাঝখানের দুইটা, তো দুইটা থেকে যে কোনো একটা আমরা সরাসরি এই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভে কানেক্ট করবো। এখানে কিন্তু এই ধরনের টার্মিনাল ব্লক থাকে, এটা আমি খুলে নিয়েছি। তো মাঝখানের দুইটা টার্মিনালের মাঝখানের দুইটা কিন্তু কমন, আপনারা ফটোতে ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন এই দুইটা কিন্তু কমন আছে, শর্ট করা আছে। তো আমি এখন একটা তারের সাহায্যে মাঝেরটার কানেকশন এবং সরাসরি আমার পাওয়ার সাপ্লাইয়ের কানেকশন এক করে নেব। দেখতে পাচ্ছেন আমি আমার হোমমেড সোল্ডারিং আয়রন দিয়েই ইউজ করছি। তো এটা এবং আমাদের যে সার্কিটে যে আমাদের পজিটিভ থাকে সেটা সরাসরি এখন সোল্ডার করে দিব পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভে। তো এটা হলো আমার পজিটিভ কানেকশন, তো সরাসরি আমি এখানে সোল্ডার করে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ করছে এটা। তো বন্ধুরা, এখন আমরা নেগেটিভ কানেকশনটা দিব। তো আমাদের নেগেটিভ ইনপুট হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বড় একটা ক্যাপাসিটর রয়েছে, ক্যাপাসিটরের নেগেটিভে অথবা এই যে 1 নম্বর পিনে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সোল্ডার হচ্ছে। তো এটা আমি সরাসরি এখন আমার নেগেটিভে সোল্ডার করে দিব। সরাসরি আমি ট্রান্সফরমারের লেগে সোল্ডার করলেও হবে। এই যে বন্ধুরা, তো বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি আপনাদের কিন্তু কোনো ডায়াগ্রাম লাগবে না, আমি আবারও কানেকশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পিডাব্লিউএম এর যে নেগেটিভ ইনপুট যেটা পজিটিভ নেগেটিভ, তো সরাসরি আমি পাওয়ার সাপ্লাই থেকে এখানে পজিটিভ নেগেটিভ ইনপুট করে নিলাম। তো বন্ধুরা, এখন মিটারের আমরা কানেকশনটা দিব ভোল্ট মিটারে। তো ভোল্ট মিটারের যে লাল তারটা থাকে অর্থাৎ পজিটিভ তার, এটা আমরা সরাসরি এই যে আমার যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, পাওয়ার সাপ্লাই আমরা কানেক্ট করে দিব সরাসরি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভে। কিন্তু তার যেহেতু এক্সট্রা রয়েছে আমি এটা কেটে নিচ্ছি। তো আমরা সরাসরি মিটারের পজিটিভে এটা আমরা কানেকশন করে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সরাসরি ভোল্ট মিটারের লাল তারটা কিন্তু সরাসরি আমি পজিটিভের সাথে কানেক্ট করে দিয়েছি। আমি যেভাবে তৈরি করছি কোনো ডায়াগ্রাম লাগবে না, আপনারা জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বানাতে পারবেন। তো বন্ধুরা, মোটামুটি আমাদের ওইদিকে কানেকশন করা শেষ। এখন আমরা এই সোল্ডারিং যে বিটটা রয়েছে এটার কানেকশন করব। তো এটার কানেকশন, এটা কিন্তু কন্টিনিউটি মোডে 3টাতে শর্ট দেখাবে। তো এটার আসল পিন আউট হলো এটা পজিটিভ, বডি নেগেটিভ এবং মাঝেরটা হলো সিগনাল। তো আমরা এটা সিগনাল নিয়ে কাজ করার চেষ্টা করছি। তো সাকসেস হলে অবশ্যই এটা আপনাদের কাছে শেয়ার করব, তখন এটা টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিক।
একদম প্রফেশনালের মতো। তো আপাতত আমরা এই যে ভ্যারিয়েবল দিচ্ছি, তো ওই কন্ট্রোলারের মাধ্যমে ভোল্টেজ কম বেশি করে কন্ট্রোল করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সোল্ডার হয়ে গেল। আরেকটা বিষয়, এটা হিট হইতে কিন্তু কোনো পোলারিটি না, এটা প্লাস মাইনাস যে কোনো একদিকে দিলেই হবে। তো কন্ট্রোলারের ক্ষেত্রে আপনারা যেহেতু স্ট্যান্ডে যখন রাখবেন বডি তো আমাদের নেগেটিভ করতে হবে, এজন্য আপনারা এখানে পজিটিভ ধরবেন অথবা এখানে এই মাঝখানেরটাই সবসময় পজিটিভ ধরবেন এবং ভিতরের এইটা অর্থাৎ একদম কোণারটা এটা নেগেটিভ ধরবেন। তো পোলারিটি মেনটেন করে না, একটা দিলেই হয়। তো চলুন আমরা বাকি কানেকশনগুলো করে দেখি। তো বন্ধুরা এটা এখানের জন্য সুন্দরভাবে এঁটে থাকে, এজন্য আমি এই যে হিটসিঙ্ক টিউব ইউজ করব। এটা হিট দিলেই গলে যাবে, অর্থাৎ এর সাথে সুন্দরভাবে এটা এঁটে যাবে। তো বন্ধুরা ভিডিওতে অনেক নয়েজ থাকতে পারে, আমার বাসা একদম রাস্তার সাথে, এজন্য ভিডিওতে অনেক নয়েজ হয়। তো আপনারা হট গানের সাহায্যে এখানে হিট দিলেই এটা এঁটে যাবে, অথবা আপনারা লাইটার ইউজ করতে পারেন। তো আমি এখানে লাইটার ইউজ করে সুন্দরভাবে এঁটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু এঁটে যাচ্ছে। তো এটা কানেকশন হয়ে গেল। আমি আরেকটা হিটসিঙ্ক টিপ দিব যেন এটা সুন্দরভাবে লেগে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হিটসিঙ্ক টিউব দিয়ে তারটা এর সাথে একদম অ্যাডজাস্ট করে নিলাম। তো বন্ধুরা গত ভিডিওতে আমি যে কানেকশন পদ্ধতিটা দেখিয়েছিলাম, তো আজকে একটু ব্যতিক্রম কানেকশন পদ্ধতিটা দেব। তো এই কানেকশন আপনারা সবথেকে ভালোভাবে কাজ করবে। অনেকেই বলছেন যে ভাই ভোল্টেজ না বাড়াইলে কিন্তু রিলে সুইচিং হচ্ছে না। তো আজকের কানেকশনটা দেখাবো। তো চলুন কানেকশনটা শুরু করি। ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে এই যে আমাদের যে এটা কয়েলের লাইন, তো লালটা আমার এখানে নেগেটিভ, তো আমি উল্টা করে ওয়্যার লাগানো হয়েছে। তো এটা আমার পজিটিভ, অর্থাৎ এটা আমার বডি মাঝেরটা। তো আচ্ছা আমি ইসের লাইনটা দিই আগে। তো রিলের কানেকশনটা দিচ্ছি। তো স্ট্যান্ড থেকে যে লাইনটা আসছে, স্ট্যান্ড থেকে একটা তার বের করছি, দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি রিলের কয়েলের এক প্রান্তে চলে যাবে। দেখতে পাচ্ছেন রিলের এই প্রান্তে, এটা সরাসরি স্ট্যান্ড থেকে যাবে। স্ট্যান্ড থেকে যে লাইনটা আসছে রিলের এখানে যাবে এবং এখন এই যে পিডব্লিউএম আউটপুটের যে লাইন, তো এই লাইনটা আমরা কোথায় যাবে? এই পিডব্লিউএম সেন্সরের যে নেগেটিভ আউটপুট করছি, এটা আমরা সরাসরি এখানে দিব, অর্থাৎ কমন পিনে দিব, মাঝের পিনে। মাঝের পিনে অথবা এনসি লাইনে। তো আমরা মাঝের পিনে দেবো, এটা যেহেতু কমন পিন, আমরা মাঝের পিনে সোল্ডার করব। তো দেখুন আমি কিন্তু আমার সেই সোল্ডারিং হোমমেড সোল্ডারিং আয়রন দিয়ে আমি এখন কাজ করছি। এইমাত্র লাইন দিলাম। ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন। আজকের ভিডিওতে আরও একদম সবাই ক্লিয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিডব্লিউএম এর যে আউটপুট, নেগেটিভ আউটপুট, সেটা সরাসরি আমি মাঝের পিনে দিয়ে দিলাম। আর এই পাশেরটা কয়েলের এক প্রান্তে এই যে আমরা এই স্ট্যান্ড থেকে লাইন দিয়েছি। তো আমাদের বাকি কানেকশন থাকলো আর তিনটার মধ্য থেকে যে কয়েলের আরেক প্রান্তে এখানে আমরা কোন লাইনটা দেবো? এখানে আমরা সরাসরি নেগেটিভ লাইন দিব। তো আমি নেগেটিভ থেকে এই যে একটা তার বের করে রেখেছি। তো এখানে আমি যেহেতু নেগেটিভ লাইন সেহেতু আমরা কালো তার ইউজ করব। তো এখানে সরাসরি আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা নেগেটিভ কানেকশনটা রেডি করছি। কয়েলের এখানে সরাসরি এসএমপিএস এর নেগেটিভ, অর্থাৎ 8 ভোল্ট নেগেটিভ যেখানে সেখানে আমরা লাইন দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা লাইনটা দিয়ে দিলাম। আমাদের কয়েলের কানেকশন কিন্তু শেষ। একটা আমরা সরাসরি এই যে স্ট্যান্ড থেকে দিলাম এবং আরেকটা দিলাম সরাসরি এসএমপিএস এর নেগেটিভ থেকে, এবং রিলের মাঝখানে যে লাইনটা রয়েছে এটা আমরা সরাসরি এই কন্ট্রোলারের যে আউটপুট পিন নেগেটিভ সেটা আমরা এই মাঝখানে দিলাম। এখন আমরা কয়েলের কানেকশনটা দিব। তো
তো কয়েলের যে নেগেটিভ প্রান্ত যেটা ছিল, তো নেগেটিভটা কয়েলের নেগেটিভ প্রান্ত সরাসরি আমরা এই যে এনসি লাইন অর্থাৎ নরমালি ক্লোজ যেটা এখানে লাইনটা করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিলের যে এনসি পিন থেকে আমরা নেগেটিভটা মানে কয়েলের নেগেটিভটা সরাসরি একটা কানেকশন দিয়ে দিলাম। বাকি থাকলো আমাদের কয়েলের যে পজিটিভ প্রান্ত, পজিটিভটা সরাসরি আমরা এসএমপিএস থেকে দিব। তো সরাসরি আমি এই যে এসএমপিএস এর যে পজিটিভ আউটপুট আছে সেখান থেকে একটা তার জাম্পার করে নিব। দেখতে পাচ্ছেন এটা আমার পজিটিভ কানেকশন। তো পজিটিভটা সরাসরি আমি এই যে কয়েলের পজিটিভে কানেকশন করে দিব। তো দেখতে পাচ্ছেন একদম আমি এমনভাবে বানাচ্ছি আপনাদের কোনো ডায়াগ্রাম লাগবে না। আরেকবার দেখাই, আমি একটা কানেকশন বলছি, আমি কিন্তু দ্বিতীয়বার রিপিট করে দিচ্ছি। এখন সার্কিটের পজিটিভ থেকে সরাসরি কয়েলের পজিটিভ প্রান্তে দিয়ে দিলাম। এখন নেগেটিভটা আমরা পিডাব্লিউএম এর যে নেগেটিভ সেটার কয়েলের রিলের মাঝখানে কমন পিনে দিয়েছি এবং আউটপুট নিয়েছি এনসি পিন থেকে। আর আরেকটা বিষয় সেটা হলো যে আমরা যেহেতু নেগেটিভটা সুইচিং করছি সেক্ষেত্রে আমরা মিটারটা আমি গত ভিডিওতে দেখেছিলাম যে মিটার যখন আমি স্ট্যান্ডে রেখে দিয়েছি তখন মিটার 0 হয়ে যাচ্ছে। এই কানেকশনে কিন্তু মিটার 0 হবে না। তো আপনারা করবেন কি, হলুদ তারটাও আপনারা পজিটিভে সরাসরি কানেকশন করে দিবেন। মানে আপনারা নেগেটিভ লাল তারটা যেখানে দিয়েছেন হলুদ তারটাও সেম এখানেই দিবেন। অর্থাৎ লাল আর হলুদ তার শর্ট হয়ে যাবে। তো এই আমাদের মোটামুটি কানেকশন করা শেষ। তো চলুন আমরা এখন কানেকশনটা দিয়ে দেখি যে আমাদের এটা কাজ করে কিনা। তো বন্ধুরা আমরা এখন ভোল্টেজ ইনপুট দিয়েছি। তো আমি আলাদা পাওয়ার সাপ্লাই থেকে এটা ইনপুট দিয়েছি। তো চলুন আমরা এখন এটা চেক করি। তো এটার সিস্টেম কিন্তু অন্যরকম। গত ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু মানে আপনার স্ট্যান্ডে রেখে দিলেই কিন্তু আমাদের ভোল্টেজটা দেখা যেত, মিটার 0 হতো। কিন্তু আজকের কানেকশনটা অন্যরকম। এটা আপনারা সবাই পারবেন। গত ভিডিওতে আমি একটু সমস্যা ছিল বলে ওই যে রেজিস্টার ইউজ করছিলাম ২ টা কারেন্টটা কমিয়ে দেওয়ার জন্য। তো এটার সিস্টেমটা দেখাই। তো এখনও কিন্তু রিলে অন হবে। কিন্তু আমাদের এই মানে কয়েলে কোনো ভোল্টেজ আসবে না। অর্থাৎ আমাদের তাতালটি হিট হবে না। তো হিট কখন হবে? তো আমরা এই যে সুইচটা অন করতেছি দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা আমাদের আয়রনটি দেখতে পাচ্ছেন। আমরা এখন 1 ভোল্ট 1 পয়েন্ট সামথিং ২ ভোল্টেই আমরা চালাবো। তো ২ ভোল্টে আমাদের রিলে কিন্তু এটা কিন্তু হিট হচ্ছে। তো আমি একটু রজন গলিয়ে দেখাই। এই যে বন্ধুরা রজন গলাম, দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে। তার মানে কিন্তু আমাদের সুইচিং মানে আয়রনটা কিন্তু হিট হয়ে গেছে। তো আমি যখনই স্ট্যান্ডে রাখবো তখন কিন্তু এই হিটার হবে না। তখন এই যে বন্ধুরা দেখুন, এই যে স্ট্যান্ডে রাখলাম। স্ট্যান্ডে রাখলে কি হলো, আমাদের মূল যে ইনপুট ভোল্টেজ সেটা আমাদের এখানে দেখা যাবে। স্ট্যান্ড থেকে উঠাইলে যে ভোল্টেজটা এখানে শো করবে সেটাই হলো আমাদের তাতালের কয়েলের ভোল্টেজ। আর স্ট্যান্ডে রাখলে যে ভোল্টেজটা শো করবে সেটা আমাদের মূল ইনপুট। তো আমরা ইনপুট ভোল্টেজটা এই যে এভাবে বাড়িয়ে নিতে পারি কম বেশি। তো এটা আমরা সর্বোচ্চ 8 ভোল্ট দিয়েছি, 8.2। তো এই ভোল্টেজ আমাদের ফ্যাক্ট না। আমাদের ফ্যাক্ট কোন ভোল্টেজ? সেটা হলো যখন স্ট্যান্ড থেকে উঠাবো। স্ট্যান্ড থেকে উঠানোর পরে যে ভোল্টেজটা থাকবে সেটাই আমাদের মূল ভোল্টেজ। সেটা আমাদের মানে কয়েল চালানোর ভোল্টেজ অর্থাৎ তাতালের বিট চালানোর ভোল্টেজ এটা। তো আপনারা সাপোজ 2 বা 2.5 ভোল্টে ইউজ করবেন দ্রুত হিট হওয়ার জন্য। 2 বা যত ভোল্টে ইউজ করেন, ইউজ করে যে যখনই সাথে, সাথে রাখবেন এটা কিন্তু এই যে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে আমাদের এই যে 4 4.5 এটাতে আপনারা খেয়াল করবেন। এটা হলো আমাদের মূল ইনপুট ভোল্টেজ। তো আবার যখন আমি স্ট্যান্ড থেকে উঠাবো তখন আমাদের এই কয়েলে ভোল্টেজ আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমি উঠাই নিয়েছি, তখন ভোল্টেজ আমাদের 2 হয়ে গেছে। অর্থাৎ এই ভোল্টেজটাই আমাদের তাতালের মূল ভোল্টেজ। আর যখন স্ট্যান্ডে রাখবো সেটা আমাদের মূল ইনপুট ভোল্টেজ। স্ট্যান্ড থেকে উঠাইলে তখন আমাদের এই তাতালের কয়েল চলার জন্য যতটুকু ভোল্টেজ লাগে ততটুকু। এই যে আমি বারবার বলে দিচ্ছি, এই যে এটা আমাদের তখন কিন্তু আর হিট হচ্ছে না। আপনারা এটা কম বেশ করেও সমস্যা নেই। শুধু উঠিয়ে আপনারা এটা নির্দিষ্ট ভোল্টেজে সেট করে রাখবেন। আবার যখন স্ট্যান্ডে রাখবেন এই যে তখন
অফ হয়ে গেল। তো আমি এক্সট্রা একটা ইন্ডিকেটরও দিয়ে দিব। চলুন এখন ইন্ডিকেটরটা সেট করি। তো বন্ধুরা আমাদের মোটামুটি সব কানেকশন দেওয়া শেষ। তো দেখতে পাচ্ছেন আমি একটা সুইচ ইউজ করেছি। তো সুইচ ইউজ করেছি জাস্ট এই যে একটা সিরিজে এসএমপিএস এর ইনপুটে সিরিজে একটা সরাসরি দিয়েছি, আর একটা সুইচের মাধ্যমে এসএমপিএস এর ভোল্টেজ অর্থাৎ এই যে এসি ইনপুট দিয়েছি। এখন আমরা ২টা এলইডি ইউজ করব। তো এখানে আমি রেড এলইডি ইউজ করছি, এখানে ব্লু এলইডি। তো দুই পাশে ২টা দেখতে পাচ্ছেন এলইডি নিয়ে নিয়েছি। তো এলইডির কানেকশনটা কেমন হবে? তো এলইডি যে পজিটিভ প্রান্ত অর্থাৎ অ্যানোড ২টা কমন হবে। তো এলইডির পজিটিভ এই ২টারই পজিটিভ কমন হবে। কমন হয়ে 1K থেকে একটা রেজিস্টারের মাধ্যমে এই মানে মেইন যে ভোল্টেজ আমাদের ভিসিসি ইনপুট অর্থাৎ পজিটিভ ইনপুট থেকে 1K দিয়ে এলইডির পজিটিভ পিনে যাবে। পজিটিভ ২টা কিন্তু কমন হবে। তো বন্ধুরা এখন আমি এলইডির যে পজিটিভ প্রান্তটা আছে সেটা শর্ট করে দিব। এই এলইডির পজিটিভ এবং এই এলইডি যেহেতু আমি ২টা ইউজ করছি, গত দিন কিন্তু আমি একটা এলইডি 3 লেগের এলইডি ইউজ করছিলাম। তো আজকে ২টা ইউজ করছি। তো একই কানেকশন, এটা এলইডির পজিটিভ এবং অপর এলইডির পজিটিভ ২টা এখন আমরা শর্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন ২টা এলইডির কিন্তু আমি শর্ট করে নিলাম। এখন আমাদের একটি 1K রেজিস্টার লাগবে। তো দেখতে পাচ্ছেন এই যে 1K রেজিস্টার। তো এটার মান হলো বাদামি, কালো, লাল। তো এটা আমরা যে সরাসরি এখন পজিটিভ লাইন থেকে একটা এই রেজিস্টারের মাধ্যমে পজিটিভ লাইন থেকে লাইন দিব। তো আমাদের এটা হলো আমাদের পজিটিভ লাইন। তো দেখতে পাচ্ছেন এটা 1K এর মাধ্যমে আমরা সরাসরি পজিটিভে লাইন শর্ট করে দিব। বন্ধুরা কানেকশনটা আপনাদের আরেকটু দেখিয়ে দিই। তো আমি এসএমপিএস এর পজিটিভ অর্থাৎ পজিটিভ লাইন থেকে একটা 1K রেজিস্টারের মাধ্যমে সরাসরি এই যে এলইডির পজিটিভ প্রান্ত দিয়ে দিয়েছি। আর ২টা এলইডির পজিটিভ প্রান্ত কিন্তু কমন। এখন আমাদের নেগেটিভ কানেকশনটা সুইচিং করব। তো বন্ধুরা যে এলইডিটা যখন আমরা স্ট্যান্ডে রাখলে যে এলইডিটা জ্বলবে অর্থাৎ তাতাল অফ থাকা অবস্থায় যে এলইডিটা জ্বলবে সেটার কানেকশন দিব। তো এটার নেগেটিভ কানেকশন থেকে তো দেখতে পাচ্ছেন এলইডির এই নেগেটিভটা সরাসরি আমি রিলের এই যে NO অর্থাৎ নরমালি ওপেন এই যে প্রান্তটা ফাঁকা ছিল সেখানে সোল্ডার করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা সোল্ডার করে দিলাম। বাকি থাকলো আমাদের আরেকটা এলইডি। তো এই এলইডিটা সরাসরি আমরা এই যে রিলের NC প্রান্তে অর্থাৎ যেখান থেকে ভোল্টেজটা নেগেটিভ ভোল্টেজটা আউটপুট গেছে সেখানে আমরা কানেক্ট করব। তো বন্ধুরা আমাদের আরেকটা যে এলইডি ছিল এটা মানে শুধু চালু হলে যখন চলবে সেই এলইডিটা। তো এটার নেগেটিভটা আমরা এই যে সরাসরি এই রিলের NC পিনে অর্থাৎ নরমালি ক্লোজ পিনে অথবা কয়েলের যে নেগেটিভ পিনে সেখানে সোল্ডার করে দিব। তো বন্ধুরা মোটামুটি আমাদের সব ধরনের কানেকশন করা শেষ। তো আপনাদের একটু দেখিয়ে দিব। তো এলইডি কানেকশনটা যেভাবে দিলাম তো পজিটিভটা সরাসরি একটু কমন করে 1K রেজিস্টারের মাধ্যমে লাইন দিলাম। তো আরেকটা যেটা লাইন দিলে জ্বলবে অর্থাৎ তাতাল অন হলে যেটা জ্বলবে সেটা দিলাম এই যে রিলের NC পিনে। আর তাতাল অফ থাকলে যেটা জ্বলবে সেটা দিয়েছি রিলের NO পিনে অর্থাৎ নরমালি ওপেন পিনে। তো মোটামুটি আমাদের সব কানেকশন করা শেষ। তো চলুন আমরা একটু ফাইনাল চেক দিব। তো বন্ধুরা এখন আমরা লাইনটা দিব। তো আমি ফার্স্টে আমার এসি সুইচটা অন করছি। দেখতে পাচ্ছেন এসি সুইচ অন করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে রেড ইন্ডিকেটর জ্বলছে এবং আমাদের ভোল্টমিটারে ভোল্টেজ শো করছে, কিন্তু এটা রিয়েল ভোল্টেজ না, এটা আপনার মেইন যে ইনপুট ভোল্টেজ সেটা। তো আমি যখনই স্ট্যান্ড এখনও কিন্তু তাতালটা চালু হয়নি, স্ট্যান্ড থেকে যখনই উঠাবো তখনই আমাদের এলইডি চেঞ্জ হয়ে যাবে। এই এলইডি অফ হয়ে তখন আমাদের এই যে এখানে একটা নীল এলইডি দিয়েছি, যখন আমাদের তাতালটা চালু হবে তখন নীল এলইডি জ্বলবে। তো চলুন আমরা এটা উঠাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাতালটা উঠানোর সাথে সাথে আমাদের এলইডি কালার চেঞ্জ হয়ে গেছে। নীল কালার, আগে ছিল লাল কালার, এখন হয়েছে এই যে নীল কালার দেখতে পাচ্ছেন এই যে। তো আবার যখন আমি স্ট্যান্ডে রাখবো তখন কিন্তু এই এলইডিটা জ্বলবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা রাখার সাথে সাথে এই যে আমাদের লাল এলইডি জ্বলছে।
আবার যখনই স্ট্যান্ডটা উঠাবো তখন এই যে রানিং অবস্থায় আমাদের সবুজ এলইডি জ্বলবে। তো চলুন দেখি এটা আমাদের আয়রনটা কেমন কাজ করে। এই যে বন্ধুরা লাইন দেওয়ার সাথে, সাথে কিন্তু হিট হয়ে গেছে। তো আমি একটু রাং গলিয়ে দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণে হিট হচ্ছে একদম। আ আপনারা অতিরিক্ত হিট করবেন না। কারণ অতিরিক্ত হিট করলে কিন্তু আমাদের কয়েলটা ক্ষয় হয়ে যেতে পারে। তো আপনাদের কাজ হয়ে যাওয়ার সাথে, সাথে এই যে স্ট্যান্ডে রেখে দিবেন। এই যে কাজ হয়ে যাবে তখনই সাথে, সাথে স্ট্যান্ডে রেখে দিবেন। মানে এ আলাদা রাখবেন না। কাজ হয়ে যাওয়ার ঝালাই হয়ে যাওয়ার সাথে, সাথে স্ট্যান্ডটা এখানে রেখে দিবেন। তো আমি একটা সার্কিটের কিছু কম্পোনেন্ট তুলে আপনাদের দেখাবো। তো বন্ধুরা আমাদের আয়রনটি কেমন কাজ করে আপনাদের দেখাবো। আমাদের আয়রনটি কিন্তু অফ আছে। যখনই এই নীল আলোটি জ্বলবে তার মানে আমাদের স্ট্যান্ড থেকে উঠালে এটা অন হবে। তো চলুন আমরা দেখি। এই যে আমি স্ট্যান্ড উঠালাম। আমি ভোল্টেজটা একটু বাড়িয়ে নিব। 2.5 এ দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা 2.5 এ আছে। তো চলুন এটা কত দ্রুত কাজ করে আমরা দেখি। এটা এখানে রাখি। তো দেখতে পাচ্ছেন আমি এইমাত্র কিন্তু লাইন দিলাম। দেখতে পাচ্ছেন কি দ্রুত হিট হয়ে গেছে। তো আমি একটা ক্যাপাসিটর তুলে দেখাবো। ভোল্টেজটা আপনারা কিন্তু ম্যানুয়ালি এখান থেকে কম বেশি করে নিতে পারেন। যখনই দীর্ঘক্ষণ ইউজ করবেন একটু ভোল্টেজটা একটু কমিয়ে নিবেন। এই যে বন্ধুরা আমি একটা ক্যাপাসিটরটা তুলে দেখাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্যাপাসিটরটা উঠে গেল। এখন আমি সেম এই ক্যাপাসিটরটা এখন বসাবো। এই যে নতুন ক্যাপাসিটরটা আমি নতুন করে রিসোল্ট করব। এই যে বন্ধুরা দেখুন আমি দেওয়ার সাথে, সাথে কিন্তু খুব সুন্দরভাবে এটা সোল্ডার হয়ে যাচ্ছে। এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কাজ করছে। তো এটা দিয়ে আপনারা আইসি লেভেলের কাজ কিংবা যেকোনো ছোটখাটো প্রজেক্ট বা ছোটখাটো সোল্ডারের কাজ সহজেই করতে পারবেন। আর বিটটা সবসময় পরিষ্কার রাখবেন। তো যারা এ ধরনের আয়রন বানাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে বা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আমি আরেকটা প্রজেক্ট করার চেষ্টা করছি সেটা হলো আ মাইক্রো কন্ট্রোলার বেসড আয়রন তৈরি করা। তো ওটার খরচ একটু বেশি আসতে পারে। আপনারা যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।